যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। আহারে, সেই বিয়েতে শ্বশুর বাড়িতে 100 জন গেলে 99 জন ফিরলে কিন্তু যার বিয়ে সে ফেরে না, তাই না মা? তাই কি বলছে এই গানের মাঝে, সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সবাই মিলে একটু তালে তালে আর 11 বদন ভরে উলুধ্বনি, জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। বিয়ের সাজর ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। এ বিয়ের সাজর ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। হরি হরি লজ্জা করবে ফুল সজ্জা, হরি হরি সেদিন কারে ওই সাজ কিন্তু চন্দনের ফোঁটা হবে গায়ে ঘি মাখিয়ে। সেই দিনটা ভুলে যাই আমরা, তাই সেদিন তো কাউকে বলতে পারবো না। যদি কখনো কোনোদিন শুনতে পান রাখি দাসী এই ভব ছেড়ে তার নিজ বাড়ি গেছে, তাই অগ্রিম নিমন্ত্রণ না সবাইকে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। শেষ হলে বাসি বিয়ে আমারে যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। তুমি যত দামি দামি খাটেতেই ঘুমাও না কেন, সেই শেষের দিনে কিন্তু তোমাকে 3.5 হাত বাঁশের দোলায় তোমার আপনজন তুলে দেবে। তাই আমার মহাজন কি বলছে, শেষ হলে বাসি বিয়ে আমারে যত্ন করে, তুলে দেবে কাঁচা বাঁশের দোলাতে। তোদের কাছে নিবেদনে রইল তোদের নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদনে রইল তোদের নিমন্ত্রণ। হরি নামে দিবি আমার, কৃষ্ণ নামে দিবি আমার কর্ণেতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোনা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে।
তোরা শুনে যাস যেদিন যাব শ্বশুর বাড়িতে। রাখির মনের আস মাগো তোরা শুনে যাস যেদিন যাব শ্বশুর বাড়িতে। তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ, তোদের কাছে নিবেদন রইল তোদের নিমন্ত্রণ। হরি নাম দিবি আমার, কৃষ্ণ নাম দিবি আমার করণেতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শুনে যা গোটা দিন বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। তোরা সবাই আসিস আমার বিয়েতে, তোরা সবাই আসিস আমার বিয়েতে, তোরা সবাই আসিস আমার ওই বিয়েতে। শ্বশুরে বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না মা? আমাদের নারীদের বাড়ি আছে, বিয়ের আগে বাবার বাড়ি। যেমন কালকে ইউটিউবে নকুল বিশ্বাসের এই গানটি শুনছিলাম, একজন কো অ্যাঙ্কার তার সাথে কথা বলছিল, বলছে দাদা আপনি বাড়ি কবে যাবেন? বলছে আমি বাড়ি যাব 24 তারিখ। আর ওই দিদি ভাই বলছে আমি যাব আমার বাড়ি 25 তারিখ। বলছে তোমার বাড়ি? তোমার বাড়ি মানে কি? তোমার বাড়ি আছে? বলছে হ্যাঁ আমার বাড়ি কোথায়? খুলনা। বলছে এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাবার বাড়ি। নারীদের বাড়ি নাই, তাই আমার মহাজন বলছে আহা একটু তালে তালে সবাই মিলে। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এইখানে আপনারা আমার কমিটির গুরুজন তো, একটা অনুমতি একটু দেবেন? একটু নিচে যেতে পারি বাবাদের কাছে? আপনারা কি বাদাম খাচ্ছেন? গরম কিন্তু পড়া শুরু হয়ে গেছে, সাবধান, বড্ড গ্যাস হয়তো। তাই মহাজন কি বলছে, এইখানে যে কজন বাবা আছে সবাই, প্রত্যেকজন বাবার কাছে তার মেয়ে হয় রাজকুমারীর মতো। সে চেষ্টা করে আমার মেয়েটাকে আমি সব থেকে ভালো স্কুলে পড়াবো, ভালো জামা পরাবো, ভালো খাওয়াবো। কিন্তু আমাদের নারীদের জীবনটা এমন, যখন তার বিয়ের বয়স হয় পরের হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না, তাই না মা? আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়েছি ওনার অধিকারী। আমার নাম এখন রাখি অধিকারী। ওনার অধিকারী নিয়ে আমি যদি এক পা বাড়াইছি, বাড়ি গিয়ে ঠ্যাং ভাঙবে আমার। এই স্বামী হারে মাংস নাই তো কি হয়েছে, হাতে ক্ষমতা খুব। তাই মহাজন বলছে শিশু কালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন
যখন বাবা মা বুড়ো হয়ে যায়, বাবা মা কিন্তু ছেলে মেয়ের কাছে সব থেকে ভারী জিনিস হয়ে যায়। কয় এত মানুষের মরণ হয় বাবা, তোমারে কেন ডাকে না? একবারের বেশি দুবার চা করতে হলে বৌমাদের কষ্ট হয়ে যায়। তাদেরকে বলি ভবিষ্যতে ভেবে বর্তমানে চলো, তুমিও একদিন শাশুড়ি হবে, তোমারও একদিন বার্ধক্য নেমে আসবে। পরকে আপন করলে কিন্তু বাসা ভালো হয়, নালে সংসারে শুধু আগুন জ্বলে। তাই মহাজন বলছে শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর। এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। এমন পরের ঘরে বেঁধে বাসা, এমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ুই। তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার পায়ে হাত দিও না কেউ, সবাই মিলে একবার মদন ভরে জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দে হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাসা বুঝি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালিকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এদেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। অসংখ্য ধন্যবাদ। কচু পাতার পানি যেমন রে, হারিও জীবন
টলমল টলমল করে আর প্রাণ পাখি উড়ে গেলে মানুষে বলবে মরা জীবনে রে। তাই না মা? আমি যদি এখন মারা যাই, এখানেই যারা উপস্থিত আছেন সবাই আমাকে ছোবেন না, কিন্তু কেন? তখন রাখি দাসী আর বাউল থাকবে না, এইটা তখন বডি হয়ে যাবে, এইটা ছুলে তাকে স্নান করতে হবে। তাই মহাজন বলছে ছাড়িয়া গেলে দেহ জয়রা মনে জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে। এখন দিন যুগ মডেল হয়েছে, যত দিন যাচ্ছে মানুষ উন্নত হচ্ছে। আগে আমাদের বিছানা ছিল মাটিতে, তারপরে হলো চৌকি, এখন নামি দামি খাট পালঙ্ক ছাড়া ঘুম হয় না। ঘরে হাত পাখায় যে মা ঘোরাচ্ছে তাল পাতার পাখা দিয়ে হাওয়া হতো, তারপরে এলো পাখা, এখন ঘরে ঘরে এয়ার কন্ডিশন এসি। যত দিন যায় মানুষ উন্নতির পথে যায়, কিন্তু যতই আমরা খাট পালঙ্কে ঘুমাই বাবা, পাখিটা যেদিন উড়ে চলে যাবে 3.5 হাত কাঁচা বাঁশের দোলায় আমায় চিরবিদায় দিয়ে দেবে। তাই মহাজন বলছে কাঁচা বাঁশের খাট পালঙ্ক রে, আরে ও জীবন শুকনা কাঁথার দড়ি। মুসলমান বলবে আল্লাহ, হিন্দু বলবে বলো রে জীবন। মুসলমান বলবে আল্লাহ, হিন্দু বলবে হরি হরি রে।
যারা আমার এই গানটি ইউটিউবে শুনেছেন তারা সবাই শুনেছেন কথাটি, যা যে মাকে ছেড়ে আজ আমি আপনাদের কাছে এসেছি, সেই অভাগিনী মা তার ছোট সন্তানকে হারিয়ে আজ আমার মা পাগলিনীর বেশে দেশে দেশে। সবাই ভুলে গেলেও জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা কখনো ভুলে না সন্তান ব্যথা। তাই যখন গানে আসি আমাকে মা সর্বদাই বলে দেয়, ফোনেও বলে, সবসময় রাখি সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কারণ আমি ভীষণভাবে অসুস্থতার মধ্য দিয়ে আমি যাচ্ছি, গান গাইছি খুব কষ্ট করে, আমার পেটে আলসার হয়েছে। মা সর্বদাই তার ভগবানের কাছে প্রার্থনা করে। মা কিন্তু বিরাট অসুস্থ, তবুও বলে ঠাকুর তুমি আমার সন্তানকে ভালো রেখো। তাই সেই মাকে ছেড়ে আজ আমি আপনাদের কাছে এসেছি। এই মঞ্চের প্রত্যেক মায়ের চরণে, আমার বাবাদের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে বলছি, মাই কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন বইলে কাঁদবে দিদি, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে জীবন, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। তাই মহাজন বলছে, এই রাখি দাসী মরে গেলে পুলিশ না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মরে গেলে পুলিশ না কেউ তোরা জীবন রে, আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে জীবন, জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে, আরে ও জীবন পাখি আশা করে বাদলি বাসা, বাঁধনে ভালো দিলি না, আহারে পিতামাতা কত কষ্ট করে কত আদর করে সন্তানকে বড় করে, সেই সন্তান আছে কিছু কিছু, সবাই নয়, যখন শয়তানে পরিণত হয়ে যায় সবার আগে পর করে দেয় বাবা মা, তাই না? আপনাদের এখানে হয় কিনা জানি না, কলকাতায় আছে মন্দির মসজিদ গির্জা যত নাই তার থেকে বৃদ্ধাশ্রম বেশি আছে। বাবা মা একটু বয়স হয়ে গেলে টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই আমার মহাজন বলছে, পাখি আশা করে বাদলি বাসা,
সাখিতে আর তো ফাগুন এলো না। আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। আশা করে বাসা বাঁধে, তাই না বাবা? আমরা নারীরা, বাবা মা সন্তানাদি সব ভাই বোন, ভুল হলো, ভাই বোন সকল সংসার ছেড়ে পরের হাত ধরে আসি কি একটু সুখ পাবো বলে। এমনকি নিজের পদবী গোত্রটাকেও আমরা পাল্টে ফেলি। আমার বিয়ের আগে ছিল রায়, এখন হয়ে গেছে অধিকারী। আমি নিজের পদবিটাও বলতে পারি না। কিন্তু কত মানুষ আছে দেখবেন, সুখের আশায় যখন বাসা বাঁধে, ঠিক কালো বৈশাখী ঝোড়ো হাওয়া এসে ওই বাসা ভেঙে নিয়ে চলে যায়। তাই আমার মহাজন কি বলছে, ওহনে বৃক্ষে জন্মেছিলি, ছিলি কোন বাসা, মোহন বৃক্ষে বাঁধলি বাসা, কত নাই আশায় পাখি, কত নাই আশায় আমার আশার বাসা ভেঙে গেল, আশার বাসা ভেঙে গেল, কিছুই যে আর রইল না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। একটিবার বদন ভরে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় মাঝে আছে শুধু দুটি নাম লেখা পাখি, দুটি নাম লেখা। আস্তে আস্তে আমার সকল বাবাদের কথাই বলি। এই বনগা থেকে কত কষ্ট করে ঠাসাঠাসি করে ট্রেনে
বিশেষ করে মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কত মায়েরা বাবারা ছুটে যায় ফুল নিয়ে, কত বাবারা চলে যায়, মায়েরা চলে যায়, কত কষ্ট করে দুটো ইনকাম করে সন্তানকে খাওয়াবে, স্বামী স্ত্রীকে খাওয়াবে, আপনজনদের ভালো রাখবে, তাই না? কিন্তু একটু চোখটা বুঝে দেখুন মা, আপনাদের সকলকে বলি বাবাদের, কেউ কারো নয়, সকল নাম বৃথা গো। যেদিন পরপারের ডাক আসবে শুধু দুটো নাম সাথে যাবে, কি বলো? হরি হরি বুকের মাঝে ছিল রে তোর কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে রে তোর দুটি নাম লেখা, পাখি দুটি নাম লেখা। আমি আশার বাসা বাঁধতে গিয়ে, আশার বাসা বাঁধতে গিয়ে পেলাম শুধুই যন্ত্রণা। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না, উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না। হায় রে আমার পাষাণ বন্ধু, তোর কি দরদ নাই? তোর লাইগা যে একলা ঘরে কাইন্দা বুক ভাষায়, তোর প্রেমেতে মজলাম আমি, তুই তো কেনে মজলি না? তোর প্রেমেতে মজলাম আমি, তুই তো কেনে মজলি না? ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। একটু তালে তালে সবাই মিলে আহা। বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পরাণ বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। বাবা বাবা
কেনে মুছলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ফুল ফোটানোর বসন্তকাল, কোকিল ডাকার পালা, মন যে ধরে যায় পরাতে বনমালতির মালা। আরে ফুল ফোটানোর বসন্তকাল, কোকিল ডাকার পালা, মন যে ধরে যায় পরাতে বনমালতির মালা। অভাগিনীর শূন্য ঘরে ফিরবি কবে আর, কবে বন্ধু ঘোচাবে মোর মনের অন্ধকার। শূন্য ঘরে ফিরবি কবে আর, কবে বন্ধু গোচাবি মোর মনের অন্ধকার। তুই কেন তোর আঁচল দিয়া সে জল কেন মুছলি না। তোর প্রেমে যে মজলাম আমি, তুই তো কেন মজলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, আরে নারীর বেদন তুই তো বুঝলি না। সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। আরে সুখের দিনে খুঁজলি আমায়, দুঃখের দিনে খুঁজলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। ও বন্ধু পহরান বন্ধু রে, নারীর বেদন তুই তো বুঝলি না। 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 তুমি পারের কর্তা, জেলিবার তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তুমি পার করো আমারে। আমরা মনে করি মা যে আমাদের মনে বয়স বাড়ছে, আমরা বলি না তোর তো অনেক বয়স হয়ে গেল। একটিবার সবাই ভেবে দেখবেন আমাদের কিন্তু বয়স বাড়ে না, আমাদের দিনে দিনে বয়স কমে যায়। যদি কারোর 40 বছর আয়ু থাকে, 2021-এ কিন্তু 1 বছর কমে তার 39 হয়ে গেছে। আমাদের দিনে দিনে কমে যায়, দিন বাড়ে না। কিন্তু আমরা দিন থাকতে তাকে বুঝি না, তাকে জানি না। যেদিন আমার মাথার চুল সাদা হয়ে যাবে, যেদিন আমার দাঁত পড়ে যাবে, সেদিন তাকে স্মরণ করব। কিন্তু আমি বলে যাই, শুকনো জমিতে যেমন বীজ রোপণ করলে সে বীজে কখনো ফসল হয় না, তেমন এই জমি যদি শুকিয়ে যায়, তখন কৃষ্ণ নামের বীজ রোপণ করলে কিন্তু তখন সেই বীজে ফসল হবে না। তাই দিন থাকতে ডাকতে হবে। তাই আপনাদের সকলকে বলছি, সবাই তাকে স্মরণ করবেন। তুমি পারের কর্তা, আমি জেলিবার তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, তুমি পার করো আমারে।
গেল সন্ধ্যা হলো আর করো আমারে। আপনারা সবাই শুনতে পাবেন গানের মাঝে আমার এই কথাটি। আমার মায়ের আমরা 4টে সন্তান। আমি এসেছি সবার আগে পৃথিবীতে, আমার মায়ের প্রথম সন্তান আমি। কিন্তু সবার শেষে যে এসেছে ভাবে আমার ছোট ভাই, 8 বছর বয়সে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে পরপারে। তার হার্টে ছোট্ট একটা ছিদ্র ছিল। আমার মা তাকে নিয়ে এমন কোন দরবার, এমন কোন মন্দির, এমন কোন মসজিদ নাই যে যায়নি। এমন কোন পিতামাতা আশা করি এই আসরে নাই যে সন্তানের অমঙ্গল চাইবে। সন্তান যত বড় বদমাশ হোক, কুসন্তান হোক, তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা জানিয়ে যায় বাবা মা। মন্দির মসজিদে গির্জা গিয়েও আমার মা আমার ভাইকে ভালো করতে পারেনি। সে ভাই ভব ছেড়ে চলে গেছে তার বাড়ি। আমার মাও বসে বসে আজ পুত্র সেজে পাগলিনীর বেশে দেশে দেশে কেঁদে কেঁদে ঘুর। তাই আমি তার কাছে মনের কথা বলে জানাই, ঘাটে রইলাম বসে
মাঝে এসে আমরা সব থেকে বড় সম্পত্তি নিয়ে কারাকারি মারামারি গুন্ডামি লাঠামি করি কি? এই টাকা। এই টাকা নিয়ে ভাই ভাই বিচ্ছেদ হয়, বাবা মার শখে সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। যাবে মা? এই দেহর সাথে আমাকে একটা টাকা কেউ দেবে? যার যত ভাবে টাকা বেশি তার দেখবেন জীবনে সব থেকে জ্বালা বেশি। রাস্তায় যে পাগল শুয়ে থাকে না, তার কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তার কোনো চিন্তাও নাই যে আমাকে সকালে উঠে কাজে যেতে হবে, আমার সন্তান কি খাবে, আমার স্ত্রী কি খাবে। আমরা এটাই বুঝি না, আত্ম অহংকারে আমাদের মাটিতে পা পড়ে না। কিন্তু চোখটা বন্ধ করে দেখবেন, তার কাছে যেতে গেলে টাকা পয়সা সোনা দানা সবকিছু ফেলে শুধু দুটো নাম নিয়ে যেতে হবে, বলো হরি হরি বল। তাই তাকে তো দেওয়ার মতো আমার কিছু নাই, আছে অন্তর ভরা ভক্তি আর দু নয়ন ভরা জল। তাই আজ এই মধুর বৃন্দাবনে আমার দুই দাদা ভাই আমাকে পূর্ণ পারের করি গোবিন্দের নামে 50 টাকা করে দান করেছেন। আমার এক বাবা দান করেছেন, যে কোনো একজন মা দান করবেন, কারণ পিতৃমাতৃ আশীর্বাদ যদি সঙ্গে না মেলে। জয়গুরু আমার আরেক দাদা ভাই পূর্ণ 30 টাকা দেখেন দান করে। দানি সবার দ্বারায় দান হয় না, তাই হরি নামের ঝুলিতে যে দান করবে সেই দান যাবে আমার গিরিধারীর দরবারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার পারের সম্ভব তোমার নাম টিকে আমার পারের সম্ভব তোমার নাম টিকে বল। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ছেড়ে। করি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমার এক ছোট্ট মা 10 টাকা, আমার এক মা দিয়েছেন হরি নামে পূর্ণ পারের 20 টাকা। সকলের এই দান আমার গিরিধারীর চরণে তুলে দিয়ে জানাই আমার দয়াল যেন সবাইকে ভালো রাখে। আমার আর এক মা দান করেছেন পূর্ণ 20 টাকা, সকলের দান মাথায় তুলে নিলাম। পারের পরি নাই যা তুমি
জনের কত কি দিলাম, চাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার গাথা মালা, আমার গাথা মালা যায় যে ছিঁড়ে, রইব না আর বেশি দিন। দেবু দাদা যে গানটি অনুরোধ করেছে, এই গানটির কথাটাই উনি ওনাকে বোঝাচ্ছে। আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি এখনো আপনি অনেক 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 বছর বেঁচে থাকুন আমাদের মাঝে, ঠাকুর আপনাকে দীর্ঘায়ু দিক। আপনাদের মতো মানুষ যদি আমাদের কাছে না থাকে আমাদেরকে ভালোবাসবে কে? তাই আমি বলছি, আমি রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দাদাকে নয়, আমি আমাকে দিয়ে বোঝাই আমার সন্তান কতটা ভালো থাকবে, আমার সংসার কি করে ভালো থাকবে। যেদিনই নয়ন দুটো বন্ধ হয়ে যাবে সেদিন আমার আপনজনেরা আমার ওই ঘর থেকে আমাকে টেনে বার করে উঠোনে বের করে দেবে। আমার যত দামি দামি কাপড় আছে সব ভাগাভাগি করে নেবে, আমার গায়ের গয়নাগাটি সব খুলে নেবে, ঘর থেকে একদম বাছাই করা একখানা বিছানার চাদর আমায় ঢেকে দেবে। তুমি যতই বাড়ি করো গাড়ি করো, যেদিন পরপারের ডাক আসবে কেউ তোমার সঙ্গী হবে না। কদিন আগে আমার অপারেশন হয়েছে, পায়ের তলায় একটা টিউমার হয়েছিল।
অপারেশন থিয়েটারে শুয়ে আমি আমার কথা বলিনি, ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমার সন্তানদের ভালো রেখো, আমাকে নিয়ে যেও না এখন, কারণ আমি চলে গেলে আমার সন্তানদের কে দেখবে। তাই বাবা মা সর্বদাই সন্তানের মঙ্গল কামনা জানায়, সর্বসময় সর্ব জায়গায় বসে। ওই ভালোবাসার মালা পড়েছি, আমি ছিঁড়ে যেতে পারছি না। তাই কি বলছে, সে নামের গুণে জগা বাঁধা, ও সে নামের গুণে জগা বাঁধা, হরি নামের গুণে জগা বাঁধা, উদ্ধারিয়া গেল রে। আরে মধুমাখা হরি নাম বলো রে। হরি নাম সবার মুখে আসে না, আমি কণ্ঠে তুলসী ধারণ করেছি। কখনো কখনো কোনো হরি বাসরে গান করলে তিলক ধারণ করতে হয়। তা কিছু কিছু মানুষ আছে যখন গান করে বাড়ি যাই আমাকে দেখে রহস্য করে, ঠাট্টা করে, টোন কেটে বলে হরে কৃষ্ণ, মানে আমাকে দেখে তার টোন করা হচ্ছে। কিন্তু আমি তখন তাকে কি বলি মা জানো, আমার এই তুলসী আর চন্দন ধারণ করা সার্থক হয়েছে, তোমার ওই মুখে একবার তো হরি নাম এসেছে, তাই নিজের নয় পরের ভালো চাইতে হয়। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে বাহু তুলে হরি নাম বলো রে। ও সে নামের গুণে জগা বাঁধা, নামের গুণে জগা বাঁধা, নামের গুণে জগা বাঁধা, উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা মধুমাখা কৃষ্ণ নাম বলো রে,
করে তাকে কিন্তু পারের কথা ভাবতে হয় না। তাই গুরু বিনে কিন্তু গোবিন্দ ভজনা হয় না। তাই মহাজন বলছে, গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই পাপী কিন্তু নরকে মজে। তাই আমার গুরুকে স্মরণ করে বলছি, আহা নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে করিয়া। ও সে নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। আমরা পারবো পাথরকে জলে ভাসাতে? পারবো? কিন্তু একজন হনুমান ভাসিয়েছিল না দাদা, পাথরের গায়ে রাম নাম লিখে। কেন? সে ভক্তি দিয়ে ডেকেছিল। তার বক্ষ চিরে রাম সীতার ছবি দেখিয়েছিল। আমাদের যদি বলে একটুখানি কেটে দেখাতো, ভয়েতে ব্যথাতে ও ধারেই যাব না, কিন্তু পশু পেরেছিল। তাই বলছে, আরে নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পারের করি পারি দিতে করিয়া। সে নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। মধুমাখা মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। এই নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। ও সে নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, নামের গুণে ঘোড়ায় হাঁটে, বোবাই কথা বলে রে। যারা তিনাদের পাঁচালি শুনেছেন তারা জানবেন এই নামের কিন্তু এতটাই জোর। কালকে যেখানে আমি গান করেছি, এই গানটি একজন দৃষ্টিহীন আমার এক বাবা অনুরোধ করেছিলেন, যিনি আমাকে কখনো কোনোদিনও দেখেনি, শুধু আমার গান শুনে আমাকে ভালোবেসেছেন। ওই মানুষটি অনুরোধ করেছিলেন। তাই আমার পরম পিতাকে প্রার্থনা করেছি, ঠাকুর তিনি যেন তার দৃষ্টি ফিরে আমাকে একদিন দেখতে পায়, আর যেন তোমার রূপটা একবার দর্শন করতে পারে। তাই বলছে, সবাই বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবলে তুলুধ্বনি একবার বলো রে, বদন ভরে হরি নাম বলো রে, একবার বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ কৃষ্ণ বলো রে।
বলো রে, প্রাণ ভরে কৃষ্ণ নাম বলো রে, বদন ভরে হরি নাম বলো রে, এই বদন ভরে হরে